হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটি ছিল 17ই ডিসেম্বর, বেদাংশিকার বাবার বার্থডে। তো বেদাংশিকার বাবার বার্থডে লাঞ্চের জন্য কিছু প্রিপারেশন চলছিল, কিছু মিক্সড ভেজ ভাজা হচ্ছিল, ভেজ ডাল হবে জন্য, আর পাশে পোলাও বসে গেছিলো। ভেজের মধ্যেও কিছু স্পেশাল করার চেষ্টা চলছিল। বেদাংশিকার বাবার ভেজটা অতটা ভালো লাগে না, তবু চলছিল কিছু স্পেশাল তৈরি করে বেদাংশিকার বাবাকে স্পেশাল ফিল করানোর জন্য। তো তারপরে বার্থডে লাঞ্চ তৈরি করতে করতে আমি একটা কমলা লেবু হাতে করে নিয়ে একটু কমলা লেবু খেয়ে নিচ্ছিলাম। তারপরে কমলা লেবু খেয়ে একটু রোদ তাপিয়ে এসে বেদাংশিকার বাবার বার্থডে লাঞ্চের থালা প্রিপেয়ার করছিলাম। এই যে চলে এসেছে বেদাংশিকার বাবার বার্থডে লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, পোলাও, ভেজ ডাল, 5 রকম ভাজা, এঁচোড়ের ডালনা, আলু পনির দিয়ে তরকারি ইত্যাদি। বেশি কিছু করিনি, কারণ বেদাংশিকা বাবা ভেজ অতটাও ভালোবাসে না, আমি আপনাদেরকে আগেই জানালাম। তো তার জন্য সিম্পলের মধ্যে একটু কিছু স্পেশাল ফিল করানোর মতো বার্থডে লাঞ্চ তৈরি করা হয়েছিল। তারপরে বার্থডে লাঞ্চ সেরে বেদাংশিকার বাবাকে সন্ধ্যাবেলার দিকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি একটা ছোট্ট করে কেকের আয়োজন করেছিলাম। একটা কাস্টমাইজ কেক আনিয়েছিলাম, আমাকে একটা মেয়ে তৈরি করে দেয় কাস্টমাইজ কেকটা। তো ওরা খুব ভালো বানায়, জানেন তো, খুব টেস্টি হয়। ভেজ হয় কেকগুলি, কিন্তু খুব টেস্টি হয়। আর পাশে যে চকলেট কেকটি এনেছে সেটা আমার ভাই এনেছিল জামাইবাবুকে স্পেশাল ফিল করানোর জন্য, আর ছোট্ট করে ওর জামাইবাবুর সাথে জামাইবাবুর জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। তো ওই কেকটাও খুব টেস্টি ছিল। তো দুটো কেক কেটে বেদাংশিকার বাবা খুব সারপ্রাইজ হয়ে গেছিলো। আর পরিবারের কিছু সদস্যরা মিলে বেদাংশিকার বাবার জন্মদিনটা সেলিব্রেট করলাম। সকলে আসতে পারেনি, সকলেই তো কর্মে ব্যস্ত। ওয়ার্কিং ডে হওয়ার জন্য সবাই কাজে বেরিয়ে গেছিল, তো সবাই আর অ্যাটেন্ড করতে পারেনি। যাই হোক, যারা ছিল বাড়িতে তাদেরকে নিয়েই ছোট্ট করে বেদাংশিকার বাবার জন্মদিন সেলিব্রেট করে নিয়েছিলাম আমরা। আর আমাদের সবথেকে ক্ষুদে সদস্য বেদাংশিকা, ওকে কোলে নিয়ে ওর বাবা কেক কাটছিল। আর বেদাংশিকার সাথে বেদাংশিকার বাবার এটা ফার্স্ট বার্থডে। বেদাংশিকার বাবার ফার্স্ট বার্থডে দেখলো। বেদাংশিকা খানিকটা অবাকই হয়ে হয়ে মামার দিকে তাকাচ্ছে, ঠাম্মার দিকে তাকাচ্ছিল, এসব করছিল। বেদাংশিকার মামাও বেদাংশিকার ছবি তুলছিল, ভিডিও করছিল। বেদাংশিকাও গুটি গুটি করে সকলের দিকে তাকিয়েছিল। কী যে ভাবছিল কে জানে, বড় হলে না হয় একবার শুনে নেব। ওরও মনে থাকবে কি না এটাও বড় মুশকিল। তো যাই হোক, একে অপরকে কেক খাইয়ে দেওয়ার মাধ্যম দিয়ে আমরা বেদাংশিকার বাবার জন্মদিনটা সেলিব্রেট করছিলাম। খুব ভালোই লাগছিল, আনন্দও হচ্ছিল। এই যে বেদাংশিকার ঠাম্মা বেদাংশিকাকে নিষে করছিল, হাসানোর চেষ্টা করছিল, বেদাংশিকার সাথে কথা বলছিল। আর বেদাংশিকার দাদু, সে তো বেদাংশিকার ভিডিও করতেই ব্যস্ত। ও কি করে কি করে না সে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে রাখতে চায়। অবসর টাইমে বেদাংশিকার দাদু সেই ভিডিওগুলো দেখে এনজয় নেয়। তো যাই হোক, একে অপরকে কেক খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা সেই দিনটা ছোট্ট করে সেলিব্রেট করে নিলাম। এই যে বেদাংশিকার বাবা বেদাংশিকাকে কেক খাচ্ছিল, ও খুব টেস্ট পেয়েছিল কিন্তু। তারপরে আমাকে খাইয়ে দিচ্ছিল বেদাংশিকার বাবা একটু কেক, আমিও বেদাংশিকার বাবাকে খাইয়ে
দিয়েছে। তো যাই হোক, এবার চলে আসি 18ই ডিসেম্বর। বেদাংশিকার বাবাকে আমার সেমনভাবে কোনো গিফট দেওয়া হয়নি, তো আমি বলেছিলাম কি নেবে। তো বেদাংশিকার বাবা বললো তাহলে চলো গিয়ে কিনে নিয়ে আসা যাক। আমি বললাম চলো তাহলে ভেগা সার্কেল থেকেই নিয়ে নিই, কী নেবে। আসলে গিফটটা তো একটা ছুতো মাত্র, আসল উদ্দেশ্য ছিল আমরা তিনজনে মিলে একটু আউটিংয়ে যাওয়া। ভিতরে গিয়ে দেখলাম ও মা কি সুন্দর করে সাজিয়েছে, ডিসেম্বর মাস বলে কথা, ক্রিসমাস থিমে খুব সুন্দর করে সাজিয়েছে। মলটাকে ওরা ক্রিসমাস থিমে এত সুন্দর করে সাজিয়েছে, সত্যিই খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগছিল। আর বেদাংশিকও এত লাইটস দেখে খুব এনজয় করছিল ব্যাপারগুলো। তারপর তো বেদাংশিকার বাবা ভাবছিল যে কোথায় যাওয়া যায়, গিফটস নেবে। তো যাই হোক, আমার কাছ থেকে একটা উডল্যান্ডের জ্যাকেট নিয়েছিল। সেই গিফট কিনে দেওয়ার পরে আমরা চলে গেলাম বেদাংশিকার বাবার কাছ থেকে ট্রিট নিতে, বার্থডে ট্রিট নিতে। বার্থডে ট্রিট নিতে আমরা মলের ভেতরে একটা ক্যাফেতে গিয়ে বসলাম। তারপর বেদাংশিকাকে খাইয়ে দিয়েছিলাম। তারপর বেদাংশিকার বাবার সাথে গল্প করতেই ব্যস্ত। ওদের দুজনের গল্পের মুহূর্তটাকে আমিও ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তারপর তিনজনে মিলে খুব এনজয় করছিলাম। এই এনজয় করতে করতে তিনজনে মিলে গল্প করছিলাম অনেক। করতে করতেই আমাদের অর্ডার চলে আসলো। আমাদের পিৎজা অর্ডার করা হয়েছিল। তারপরে পিৎজা খেয়ে কয়েকটি ছবি তুলে আমরা বাড়ি চলে এসেছিলাম। আজ ভিডিওটি এই পর্যন্তই। অন্য দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এটুকুই, চলি, টাটা।